এককালে পৃথিবীতে কোনো পোষা প্রাণী ছিল না। খাদ্যের জোগানের জন্য মানুষ প্রাণীদের পুষতে শুরু করে। এভাবে ধীরে ধীরে গড়ে ওঠে একদল পোষা প্রাণী। বদলে যায় মানুষের জীবন। হাজার হাজার বছরের সেই ইতিহাস আজ বলবে রিডস বায়োলজি। আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রিডস বায়োলজিকে। এখন অনেকেই অনেক রকম প্রাণী পোষেন, তবে পোষা প্রাণীর ধারণা এসেছে সম্পূর্ণ ভিন্নভাবে। একসময় মানুষ খাদ্যের জন্য বিভিন্ন ধরনের প্রাণী পুষতে শুরু করে। এদের বলা হয় গবাদি পশু। সে আজ থেকে প্রায় 12,000 বছর আগের কথা। এই সময়টা নিওলিথিক রেভলিউশন বা নিওলিথিক বিপ্লব নামে খ্যাত। সেই সময় মানুষ ফসল ফলাতে শুরু করে। এর পাশাপাশি শুরু করে অ্যানিমেল ফার্মিং, অর্থাৎ প্রাণীর খামার। এর মূল উদ্দেশ্য ছিল যেসব বন্য প্রাণীর মধ্যে ইতিবাচক ও মানুষের জন্য সুবিধাজনক গুণাবলী আছে সেগুলো দেখে তাদের মধ্যে কৃত্রিম প্রজনন ঘটানো। এইভাবে বাছাই করে প্রজনন করানোর মাধ্যমে মানুষ পেতে শুরু করে প্রয়োজনীয় মাংস, দুধ ও ডিম। এবার কৌতূহল জাগে, মানুষ প্রথম কোন প্রাণীকে খাদ্যের জন্য পোষ মানিয়েছিল? জানা যায় প্রাণীটি ছিল আধুনিক ভেড়ার পূর্বপুরুষ, যার নাম এশিয়াটিক সাফলন, বৈজ্ঞানিক নাম ওভিস ওরিয়েন্টালিস। সেসব প্রায় 11,000 বছর আগে হয়েছিল। তারপর মানুষ 38টি বিভিন্ন প্রজাতির প্রায় 8,800 ব্রিড চাষ করেছে। এইভাবে গরু, ভেড়া, মুরগির মতো প্রাণী মোটা তাজা হয়েছে। গরু এখন বেশি দুধ দেয়। গরু মুরগির শরীরে এখন বেশি মাংস পাওয়া যায়। ঠিক কিভাবে মানুষ প্রাণীদের কৃত্রিম প্রজনন করাতে শুরু করলো? ঠিক কিভাবে পোষ মানালো তাদের? এই পদ্ধতি নিয়ে নিশ্চিত নন প্রত্নতত্ত্ববিদরা, তবে তাদের একটা ধারণা হয়েছে সম্প্রতি। এই ধারণার পেছনে আছে 2014 সালে তুরস্কে পাওয়া কিছু ফসিল। আজ থেকে প্রায় 11,000 বছর আগে তুরস্কের মেলেন্দিজ নদীর তীরে ছিল একটা ছোট্ট গ্রাম। সেখানেই পাওয়া গেছে ইতিহাসের প্রাচীনতম কিছু গবাদি পশুর অবশেষ। যে জায়গাটায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেই জায়গাটা আসুকলা হায়ুক নামে পরিচিত। প্রত্নতত্ত্ববিদরা দেখলেন এই অঞ্চলে কালের আবর্তে হরিণ, ছাগল ইত্যাদি প্রাণীর হাড় ধীরে ধীরে কমে এসেছে। 11,000 বছর থেকে এগিয়ে 9,500 বছর অতীতে এসে দেখা যাচ্ছে 90% অবশেষই ভেড়ার। এর মধ্যে আবার 58% স্ত্রী ভেড়া। এর থেকে বোঝা যাচ্ছে স্ত্রী ভেড়া বেশি হওয়ার মূল লক্ষ্য ছিল কৃত্রিম প্রজনন ঘটানো, অর্থাৎ ভেড়ার খামার করা। এইসব অবশেষ পাওয়া গেছে সেই গ্রামের মাঝখানে। তার মানে গ্রামীণ খামারটি ছিল গ্রামের ঠিক মাঝখানে। এর পাশাপাশি শিশু ভেড়াদেরও পোষ্য হিসেবে পালন করতে শুরু করে গ্রামবাসীরা। কিন্তু কেন? প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন সেকালে মাংসের জন্য শিকার করতে অনেক সময় চলে যেত, প্রচুর পরিশ্রমও হতো। তার জন্য ফসল ফলাতে বেশি সময় বা শ্রম দিতে অসুবিধা হচ্ছিল। এই জন্য তারা শিকার করা ভেড়া ও অন্যান্য বন্য প্রাণীদের ধরে এনে তাদের খাবার দিয়ে পালন করতে শুরু করে। সাথে শুরু করে কৃত্রিম প্রজনন, অর্থাৎ মানুষ বাছাই করে দেয় কোন ভেড়া বা গরুগুলোর মধ্যে প্রজনন হবে। এইভাবে মানুষ মাংসের সহজ উৎস পেল আর ফসল ফলাতে বেশি সময় দিতে পারল।
পোষ মানানো ও কৃত্রিম প্রজননের মাধ্যমে ধীরে ধীরে এসব প্রাণীর দৈহিক বৈশিষ্ট্য বদলে যায় তাদের স্বভাব। আস্তে আস্তে তাদের বন্যভাব কেটে যায়। পোষ মানা শুরু করে গরু, ভেড়ার মতো কিছু প্রাণী। এদিকে ফসল চাষ ও প্রাণীর খামার করতে গিয়ে মানুষের স্বভাবেও আসে পরিবর্তন। শিকারী মানুষ ধীরে ধীরে গড়ে তোলে সমাজ। সেই সমাজের প্রত্যেকের সম্পদ রক্ষার্থে সামাজিক রীতিনীতি গড়ে ওঠে। তৈরি হয় বিনিময় প্রথা। এইভাবে গড়ে ওঠে সভ্যতা। এইসব পশু পোষ মানানোর প্রভাব মানুষের জিনেও পড়ে। তার প্রমাণ পাওয়া যায় মানব শিশুর শিশুকাল পেরিয়েও দুধ খাওয়ার অভ্যাস রয়ে যাওয়া। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী শিশু বয়সে মায়ের দুধ খায়। কিছুটা বড় হয়ে এই অভ্যাস ছেড়ে অন্য খাবার খেতে শুরু করে। এর প্রধান কারণ দুধের ল্যাকটোজ। ল্যাকটোজ এক ধরনের ডাইস্যাকারাইড। ডাই মানে দুই, অর্থাৎ দুটি মনোস্যাকারাইড গ্লুকোজ ও গ্যালাক্টোজ নিয়ে গঠিত। এইসব প্রাণীরা ল্যাকটোজ হজম করার ক্ষমতা হারিয়ে ফেলে, কারণ পরিণত বয়সে এদের ল্যাকটেজ নামে এক বিশেষ এনজাইম আর থাকে না, যা ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজ করবে। কিন্তু মানুষের মধ্যে ল্যাকটোজ হজম করার ক্ষমতা থেকে যায়। তবে অনেকেরই এই ক্ষমতা থাকে না। তাদের ল্যাকটোজ ইনটলারেন্ট বলে, আর এই ঘটনাকে বলে ল্যাকটোজ ইনটলারেন্স। তবে অনেকেই সারা জীবন দুধ ও দুগ্ধজাত খাবার খেতে পারে। এর পেছনে রয়েছে মানুষের জিনের এক ধরনের মিউটেশন। এর ফলে ল্যাকটেজ তৈরি হওয়া বন্ধ হয় না, আর ল্যাকটোজও হজম হতে পারে। একে ল্যাকটোজ পারসিস্টেন্স বলে। আর এই ঘটনার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে, যখন মানুষ দুধের জন্য গরুর খামার করতে শুরু করে। বর্তমানে সারা পৃথিবীতে গড়ে ৩৫% মানুষের মধ্যে ল্যাকটোজ পারসিস্টেন্স দেখা যায়। তাহলে সেই ১০,০০০ থেকে ১১,০০০ বছর আগে থেকে মানুষ পালন করতে শুরু করেছিল বন্য প্রাণীদের। তারপর থেকে তারা হয়ে যায় গৃহপালিত বা ডোমেস্টিক। রিডস বায়োলজিতে সকলকে স্বাগত। অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি, আর কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগছে। আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। টেক কেয়ার, বাই।